নমস্কার বন্ধুরা, প্রমিস ইতিকথার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে একটু অন্য রকমের একটা মাছ রান্না দেখাবো, যেটা হচ্ছে আমুদি মাছ। মাছটি কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু। একটুখানি ভালো করে রান্না করতে হয়। যেরকম আমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে মশলা কষাই, সেরকম করেই মশলা কষিয়ে নিয়েছিলাম। এতে কিন্তু মশলা মানে গুঁড়ো মশলা বলতে শুধু হলুদ গুঁড়োই দিয়েছিলাম আর লঙ্কা গুঁড়ো। কোনো রকমের জিরে বা ধনে এগুলো দিইনি। তোমরা দিলে দিতে পারো, তবে জানি না কীরকম লাগবে খেতে। তাতে আমার যেন মনে হয় যে মাছের গন্ধটা একটু কম লাগবে। তাহলে মাছের যদি গন্ধটা তোমাদের রাখতে চাও, কারণ এই মাছের না খুব সুন্দর গন্ধ হয়, টেস্ট হয়, যদি এটা রাখতে চাও তাহলে জিরে ধনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো দিই না। এবং এগুলোকে ভালো করে মশলাগুলো কষে নেওয়ার পরে মানে জলটা খুব পরিমাণ মতো ঢালবে, এক গাদা নয়, একদম সামান্যই জল ঢালবে। জল ঢেলে ওই ঝোলটা মানে ফুটে ওঠা অবধি ওয়েট করবে। তার আগে কিন্তু মাছগুলোকে দিলে মাছগুলো সম্পূর্ণ গলে যাবে। এমনি মাছগুলো ভাজতে গিয়েই অর্ধেক মাছ ভেঙে যায়। এই মাছ কিন্তু ভাজাটাই হচ্ছে মেন। আমি খুব ভয়ে ভাজি আর কি। যেই একটুখানি দেখবে যে ফুটে উঠলো ঝোলটা, তারপরেই কিন্তু মাছগুলো আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দেবে, মানে হালকা হাতে দেবে, কেন মাছগুলো এমনিই খুব নরম মাছ হয়। আর ধনেপাতা ছড়িয়ে দেবে, দিয়ে সার্ভ করবে। সত্যিই কিন্তু খেতে দুর্দান্ত হয়, একবার ট্রাই করে দেখো।